আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আমেরিকাতে ঈদ উল আজহা উদযাপন করছি। তো বাংলাদেশে হয়তো কালকে আপনারা ঈদ উদযাপন করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মাত্রই নামাজ শেষ করে বাসার দিকে আসলাম। তো আমেরিকার গত 2 বছরের যে ঈদ উদযাপন করার যে অভিজ্ঞতা, সেটা থেকে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছা করলো। আমাদের এখানকার ঈদটা আসলে আমরা অনেক একাকী ফিল করি। এই যেমন সকালবেলায় যে নামাজে যাই, একা গেলাম, তখন খুব মনে হলো যে যদি এই মুহূর্তে দেশে থাকতাম, হয়তো বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী সবাই মিলে একসাথে হয়তো বা নামাজ আদায় করতে পারতাম। আবার এই যে নামাজে যাওয়ার পথে যে সময়টা, মসজিদে বা ঈদগাহ মাঠে যাওয়ার যে সময়টা, সে সময় আমরা সবাই মিলে প্ল্যান করে ফেলতাম যে সারাদিন আসলে কী কী করবো। কারণ কুরবানি ঈদে যেটা হয়, সকালবেলা আসলে আমরা কুরবানি নিয়েই ব্যস্ত থাকি, দুপুর পর্যন্ত রান্নাবান্না হয়, বিকেলবেলা হয়তো বা পরিবার নিয়ে একটু ঘুরতে বের হওয়ার একটা পরিকল্পনা থাকে অনেকের। তো আমাদের এখানে আসলে সেটাও বেশ কঠিন, যেহেতু ঈদে আমাদের সরকারি কোনো বন্ধ নাই। আমি যেমন আমার অফিস থেকে আজকে ছুটি নিয়েছি, বাট আমার ওয়াইফ ও কাজে গেছে। তো দুইজন একসাথে থাকলে হয়তো বা আর একটু আনন্দ লাগতো। তারপরে যাই হোক, কিছু করার নেই, এটা আসলে পরিস্থিতি। তো আমরা সবসময় প্রবাসী যারা জীবনযাপন করি এখানে, আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তাদের ঈদ যেন অনেক সুন্দর কাটে, তাদের ঈদ যাত্রা যেন অনেক সুন্দর হয়। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।